ঝমঝমের পানি শুধু পানি নয়, ওটা খাদ্য বটে, এমন পানি যা ঔষধের কাজ করে, খাদ্যের কাজ করে, দুধের কাজ করে। পৃথিবীতে একটা অলৌকিক পানি, আজ পর্যন্ত যে পানি পচে না, সড়ে না, পোকা হয় না, কিছুই হয় না। পৃথিবীর কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত জমজম কুয়ার পানির সঙ্গে আজ পর্যন্ত প্রমাণ করতে পারেন না কি এটা। জনৈক জার্মান পণ্ডিত, তিনি পুরো নাস্তিক ছিলেন, তিনি চ্যালেঞ্জ করলেন অবশ্যই এই পানির মধ্যে কিছু আছে, আমি বের করবই। তিনি যে 2 মাস বৈজ্ঞানিক টেস্ট করে শেষ পর্যন্ত এক পর্যায়ে ওনার ডিসেন্ট্রি ধরে গেল, পেটের মধ্যে কি ব্যায়াম হয়েছিল, আসলে রোগ অবস্থা আসছিল, আর এখানে নতুন জায়গায় অভ্যাস নাই। তো সে দেখলো যে রোগ আমার হয়েছে, ওই রোগ কোনো ওষুধ নাই, নিজ দামে ডাক্তার, বুঝি উপায় কি। আরে বড় মুসলমানরা বলে পানি খেলে নাকি সব সেরে যায়, খেয়ে দেখে না কেমন হয়, বিপদে পড়লে মানুষ তো খাই, তাই না? পানি খেয়ে নিল, রোগ সারি গেল, ও মুসলমান হয়ে গেল ওখানে। বলে এই পানি হিসাব করে আমার যোগ্যতা কুলাবে না, এটা নিঃসন্দেহে আল্লাহর পানি, এটা অলৌকিক পানি, মানুষের কোনো জ্ঞান এর মধ্যে ঢুকবে না। এমনি কত মানুষ যে শুধু জমজমের অলৌকিকত্বে মুগ্ধ হয়ে মুসলমান হয়েছে, হিসাব নিকাশ নাই। এই জমজম কুয়া সৃষ্টি হয়েছিল সেদিন শুধুমাত্র মা হাজেরার আল্লাহর উপরে নির্ভরশীলতার কারণে। তিনি দার্থহীন ভাষা বলে দিয়েছিলেন, যদি আপনি আল্লাহর হুকুমে আমাকে রেখে যান এখানে, কোশ্চিনকালেও আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। এই নির্ভরশীলতা যদি তার মধ্যে না বের হতো, আল্লাহ কিন্তু তাকে এই অলৌকিক পানি দিয়ে সাহায্য করতেন না।